ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ তোমাদের সামনে অনেক দিন পর একটা আর কি কেমন বলো মিনি ব্লগ নয়, লং ব্লগ নিয়ে চলে আসলাম। আর আশা করি গেট আপ দেখে বুঝতে পারছো কিসের ব্লগ। এখন চলছে শ্রাবণ মাস, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, জন্য যাবো আজকে বাবার মাথায় জল ঢালতে। ঠিক আছে, এখন আমরা আমাদের যাওয়ার কথা ছিল বসন্তপুর, ওটা ক্যান্সেল করা হয়েছে চিল্কিগড়। তো চিল্কিগড় যাবো জল তুলতে, ওই জন্য আমি পুরো স্নান করে নখ টখ কেটে নতুন জামা প্যান্ট পুরো রেডি, এরপর যাবো জল তুলতে। তো আমাদের বাকি পার্টনার্সগুলো কী করছে দেখি, ঠিক আছে। আর সবাইকে দেখাবো, তোমাদেরকে ব্লগের মধ্যে যা যা হচ্ছে সব কিছুই দেখাবো। তোমরা না টেনে করে পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখা যাক বাকি ছেলেগুলো কী করছে, আর দেখতে থাকো পুরো ভিডিওটা, মজার আছে। তো আমার দিদা এখন ঘরের সামনে দাঁড়িয়েছে আমার জন্যে, আর মা এখন কাপড় টাপড় কাচ্ছে। ঠিক আছে, এখানে একটু শিবজিকে প্রণাম করে বেরিয়ে গেলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাকি পার্টনারগুলো কী করছে রাস্তায়। চলো ফার্স্ট পার্টনার দেখতে পাচ্ছ এখন জামা পরায় ব্যস্ত, বডিটা একবার দেখো। ঠিক আছে, ওর বডিটা ভালো লাগলে কমেন্টে বলবে। আর এ রেডি হলে আমাদের গাড়িও এখানে রেডি আছে, আমরা গাড়িতে যাবো না বাসে যাবো তার কোনো ঠিক নেই, যেটা মন করবে সেটা যাবে। কিটা দেখি কিসে যায়। আর এই যে আরেকজন আছে খালি গায়ে পুরা, ঠিক আছে। চল চল লে জলদি রেডি হো, জলদি রেডি হো। হ্যাঁ চ। তো এখন সবাই রেডি হয়ে চলে যাবো গাড়ির কাছে, যে ওইখানে বাকিটা দেখাবো রাস্তায় যাওয়ার সময়। আমাদের ফুল টিম বান্ডি মুখটা দেখা রে। এই যে আমাদের ফটিক বন্ধুকে দেখতে পাচ্ছ, চুপচাপ দাঁড়িয়ে আছে। ওকে বলছি যে ও যাবে না, বলছে অতটা আর হাঁটবো নি আমি এখন। ঠিক আছে, ওই আয় আয় উপরে আয় উপরে আয়। আর আমাদের জল ঢালতে যাওয়ার জন্যে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের বাড়ির থেকে, মানে বাড়ির সামনে থেকে। তো এখন সবাই হইচই করতে করতে এখন যাচ্ছি জল ঢালতে। তো চলো রাস্তায় কথা হচ্ছে। তো আমরা পাড়া ছেড়ে দিয়েছি, মানে আমাদের যে পাড়া আমরা যে জায়গায় থাকি সেইখানে ছেড়ে আমরা শ্রীরামপুর পর্যন্ত চলে এসেছি। আর এখানে এসে সবাই হয়েছে। তো এই যে আমাদের শ্রীরামপুরের ছোট্ট জঙ্গলটার যে ভিউ ফুটে উঠেছে ক্যামেরার সামনে, তো আমার ফোনে কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু রিয়েলে খুব সুন্দর দেখতে লাগছে এই জঙ্গলটার ভিউ। তো তোমরা কেমন লাগছে তোমরা সবাই সেটা কমেন্টে বলবে। তো আমরা এখন শ্রীরামপুর স্কুল পার হয়ে যাচ্ছি, যেহেতু স্কুলটা তোমরা দেখলে একবার এক ঝলকে। আর এখানে যত বাবার ভক্তরা এখন বসে আছে, মানে এনারা ব্যাক করছে আর আমরা এখন যাচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 11:30 12টা বাজতে যায়। আমরা মানে পুরো ভরপুর রোদে যাচ্ছি, আসার সময় কি অবস্থা হবে আমরা নিজেও জানি না। আর মাঝ রাস্তায় যাওয়ার সময় যে দেখতে পাচ্ছ মিউজিক ব্যান্ড পার্টি পুরো, মানে বাবার ভক্তরা জল নিয়ে আসছে। আর দ্বিতীয়ত আমি এই বক্সের আওয়াজগুলো শোনাতে পারছি না, কারণ এটা ইউটিউবে ছাড়া হবে। তো আর ইউটিউবে যদি আমি ছাড়ি তাহলে কপিরাইট পড়ে যেতে পারে ওই গানটির জন্য, ওই জন্য আমি কোনো গান দিচ্ছি না, শুধু এই জায়গাগুলোয় ভয়েস কভার করে রেখে দিচ্ছি। আর এইখানে সবথেকে বড় মাইক সেট এসেছিলো টাঙ্গিয়ার থেকে, যেটা হচ্ছে পাওয়ার এসেছিলো। তো ওর ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি, ভিড়টা কেমন হয়েছিল সেটা দেখাচ্ছি। আর সামনে যে বক্সটা দেখছো তার সামনে যে জয় শ্রীরামের পতাকা উঠছে ওটা পাওয়ারের ছিল। ঠিক আছে, এখন ও চুপচাপ বসিয়েছে রোদের মধ্যে, ওই জন্য ওর অসুবিধা হয়ে যাচ্ছে। পাহলু কিছু বক্তব্য রাখবি নাকি? হ্যাঁ রে, সবগুলা গাড়ির মধ্যে এখন লোড হয়ে আছি।
এই লাগবে রে পাগলো। গাড়িটা এখন দাঁড়িয়েছে, মানে কিছু পূজার জিনিসপত্র কেনার জন্য গাড়ি এখন দাঁড়িয়েছে। ওই জন্যে গাড়ি এখন কিছুটা আগে দাঁড়িয়েছে, 1-1.5 কিলোমিটার আগে। ঠিক আছে, ওই জন্য সব ছায়াটার মধ্যে দাঁড়িয়েছে। ঠিক আছে অনি, তোমার কি এই রোদে কেমন লাগছে? আর যে যে জায়গাগুলো গান মিউজিক হচ্ছিল সেই জায়গাগুলো আমি অফ করে দিয়েছি, ভয়েস কভারটা বন্ধ করে দিয়েছি। আর এই যে সেই ড্রাইভারটা যে আমাদেরকে নিয়ে আসলো পুরো রাস্তাটা, আর আমরা ফাইনালি চিল্কিগড় পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমেও পড়েছি। যাতে না কপিরাইট পড়ে ওই জন্য আমরা মিউজিকটা অফ করে রেখেছি। ঠিক আছে, তো সো ইজ ডোন্ট মাইন্ড। তো আমরা সবাই এখন নেমে পড়েছি, চলো যাওয়া যাক। অনি তোরা বা আসতে চল। তো গাড়ির থেকে নেমে আমরা সামনে নদীর দিকে হাঁটা শুরু করে দিয়েছি। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ এই অবস্থা, কারণ আমি গাড়ির ছাদে বসেছিলাম তো ওই জন্য এই অবস্থা। রোদ তো প্রচণ্ড। তো চলো যাওয়া যাক, দেখা যাক। কেমন গরম রে রোডটা? হ্যাঁ রে, রোডটা কেমন গরম? ঝাঁপাচ্ছু অনি, কেমন গরম একটু বল। গরম হয় না, পুরো কুল ডাউন, পুরা কাশ্মীরের থেকেও ঠান্ডা নাকি? একদম। তো তোমরাও গাইস এমনি রোদে কাশ্মীরের মতন ঠান্ডা যদি উপভোগ করতে চাও তাহলে চিল্কিগড়ের রোডে চলে আসবে খালি পায়ে। এই তো নদীটা যেমন চেয়েছিলাম তেমনই, কোনো মিশ্রণ নেই। এখন আমরা নদীটা দেখিয়ে দেবো, তো চলো আমাদের সাথে, বনে রহো हमारे साथ। ए दोस्त मेरा काबड़ा हिंदी बोलता, काबड़ा हिंदी। দুপুর 12টা, তাও লোক সংখ্যা কমেনি। তোমরা দেখতে পাচ্ছ সব বাবার ভক্তরা সব জল তুলে একের পর এক বেরোচ্ছে। রোদ তো কম দেয়নি, মাথার উপরে চড়া শুদ্ধ। আর এই যে নদী, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা সব ঘর বাঁধা হচ্ছে জল ঢালার জন্য। আর এইদিকে সব যাচ্ছে একের পর এক। শিবজিকে দেখাচ্ছি, ওই যে শিবজি জল নিয়ে আসছে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর এদিকে এই আমাদের শিবজি। ঠিক আছে, সব শিবজি আসে যে জল তুলছে। আমাদের পার্টি সেদিকে এখন দাঁড়িয়ে আছে। আর চলো এখন নদীর ভিতরে গিয়ে ওইদিকে একটু তোমাদেরকে ভিডিও শ্যুটগুলো দেখায়। তো এইখানে দেখতে পাচ্ছ যত বাঁক রাখা আছে, মানে যত বাবার ভক্তগুলো এসছে সবাই এখানে বাঁক রেখে সবাই ধীরে ধীরে জল তুলছে। তো আমরা একটু আগের দিকে এগিয়ে যাবো, একটু সাইড দিকে গিয়ে করে এক জায়গায় গিয়ে করে বসবো। তো চলো এখানে যাওয়া যাক। আমার দুই বন্ধু এখানে বসে আছে, তো ওদের সঙ্গে দেখা করা যাক। দাঁড়া তোর, এটা তোর মা। এখানে একটা ছোট কুয়া করেছি, দেখি পিউরিফাইড ওয়াটার হতে কতক্ষণ সময় লাগে, মানে এই জল থেকে এরকম জলে পরিণত হতে কত সময় লাগে। ওই জন্য এদেরকে 2 জনকে বসিয়ে রেখেছি দেখতে। ঠিক আছে, এই যে কুয়াটা বানিয়েছি ছোটো থেকে, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে। আর নদীর উপরে এখন দেখতে পাচ্ছ পুরো ভিড় জমে আছে, বাবার সব ভক্তগুলো জল তুলে যাচ্ছে একের পরে। এটা হচ্ছে আমাদের চিল্কিগড়ের নদী, মা কনকদুর্গা মন্দিরের সামনে একদম চিল্কিগড়ের নদী। এই ছোটো কুয়াটা দেখি কতক্ষণ লাগে পিউরিফাইড হতে জলটা। নদীঘাট ছেড়ে একটু রাজবাড়ির দিকে চলে আসলাম, আর এটা হচ্ছে রাজবাড়ির গেট। আর আমরা একটু ওই দিক থেকে একটু আগিয়ে হাঁটছি। গরম পুরা রোডটা ভাব। তো এই যে সেই চিল্কিগড়ের রাজবাড়ি, যেটা সুরক্ষিত করা নেই বলে এই রাজবাড়ির এই অবস্থা, তাও দেখতে সৌন্দর্য আছে। আর আমার বন্ধু পুরো ঘেমে থেমে একাকার, ওই জন্য বলছি চল নদীঘাটের দিকে যাওয়া যাক। তো আমরা নদীঘাটের দিকে এখন সোজা চলে চলো। এই যে বড় বাঁকটা দেখছো, এটা হচ্ছে যে আমাদের বাঁক, যে বাঁকটা এখন বড় হবে। তো সবাই নদীর পাড়ে কিছুজন দাঁড়িয়ে আছে, আর বাচ্চাগুলো আর কাকিমা দিদিগুলো সবাই নেমে গেছে নদীতে। আর সবাই ধীরে ধীরে স্নান করছে যে যার মতো। তো এদিকে দেখছো সব নদীতে নেমে আছে, আর আমি এখন আপাতত ডাঙাতে আছি, মানে বালিটার উপরেই আছি। এরপর গিয়ে করে নেমে নদীর মধ্যে দিয়ে নেমে করে আমিও স্নান টান করে উঠে পড়বো, মানে ডুব দিয়ে আর কি, জল নিয়ে। তো নদীতে নেওয়া যায়। তো ছোটো ছোটো বোনগুলো ভাইগুলোর আনন্দ দেখছে, জল আনতে এসে করে খুবই ওরা আনন্দ করছে।
ওই মুহূর্তে আমিও 2-3 ডুব দিয়ে দিলাম নদীর মধ্যে। তো 1 ডুব আরও এখন দিয়ে দিলাম, এই ডুব দিয়ে উঠেও পড়লাম এখন। তো সবাইকে দেখিয়ে দিচ্ছে একবার দেখো। তো ফোনের ক্যামেরার সামনে হালকা হালকা জল আছে, ওই জন্য এমনি দেখাচ্ছে। আর কাকা এখানে একটু স্ট্যান্ড দেখাচ্ছে, এই দেখো। তো যারা যারা নিজের বাঁক এনেছিল তারা তাদের বাঁকে জল ভরে নিয়েছে এবং আমাদের বড় বাঁকেও জল তোলা হবে। তো তার আগে যে বাচ্চাগুলো সাঁতার কাটছিল তাদেরকে সব ডাঙাতে উঠিয়ে দিচ্ছে, যেহেতু নদীতে হালকা স্রোত আছে, তো ওই জন্য বেশি ভিতর দিকে যেতে দিচ্ছে না। আর সবাই ডুব টুব দিয়ে এখন উঠে যাচ্ছে। আর এই যে বড় কলসি হাতে নিয়ে নামছে, দেখতে পাচ্ছ পেছনে আছে নাড়ুদা। তো এখন জলটা তুলে নেবে। জল তুলে সবাই বেরিয়ে পড়লো একের পর এক। আগের দিকে আমাদের মাইক যাচ্ছে, টোটোর মধ্যে হচ্ছে ছোটো মাইক করা হয়েছে। আর উনিও এখন বাঘ নিয়ে বেরিয়ে গেছে, আর সব এখন ধীরে ধীরে বাঘ নিয়ে বেড়াচ্ছে। অজিতদা ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, লেংটা বাবা, শোষণ বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, সব আমাদের বাঘ নিয়ে বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, পেছন দিকে আমাদের গুড্ডু ধরে আছে, বেশ সুন্দর বাঘটা। তো দেখা যায় দিক থেকে, চলো। খারাপ সবার সঙ্গে আমারও পাগলা পুরো ফসকা পড়ে যাচ্ছে। এগুলা রোদরা দেখি বুঝতে পারছে যে ছায়া পড়ে যাচ্ছে এদের রোদে। ঠিক আছে, সব কটা বিশ্রাম নিচ্ছে এখন। হ্যাঁ, সব এখানে একটু দাঁড়িয়ে রেস্ট করা যাচ্ছে। বড় মাকে এখানে রাখা আছে। আন্টি জলটা একটু আনবে। তো আমি ওর কাছ থেকে জল বোতল নিয়ে একটু জল পান করে নিলাম, যেহেতু প্রচণ্ড রোদ, ওই জন্য একটু জল না খেলেও হবে না, শরীরে এনার্জি কুলোচ্ছে না। আমি খাওয়ার পর একে দিয়ে দিলাম। এই ব্রহ্ম রোদে আর রোদ গরম হওয়ার কারণে সবার পা পুড়ি ছাই হচ্ছে, তা বাচ্চাটাকে মানতে হবে নাকি রে জি। এই গরম কেমন লাগছে তোকে? হ্যাঁ, রোদটা কেমন গরম? তাও ওর মুখে কোনো দুঃখের চিহ্ন নেই, পুরা হাসি মুখেও জল নিয়ে যাচ্ছে। আগের দিকে কিছুগুলো টিম যাচ্ছে, পেছন দিয়ে আমরা আছি। আর আমার পায়ের অবস্থাটা ফেটে গেছে কোচ, পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো কী করে ফাটলো তোমাদেরকে বলছি, একটু কোনো গাছের তলে বসে, যখন যেখানে সবাই বসবে। হাঁট হাঁট পারবি। তবে বাচ্চাগুলো কেমন করে জল বইছে তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, বাঁক বইছে কেমন করে। তো দেখলে বাচ্চারা কেমন একটা বড় বাঁক নিয়েছে, ওরাও মোটামুটি মিডিয়াম সাইজেরই বাঁক নিয়েছে, দুটো বড় বড় কলসিও আছে, বেশ ভালোই। হ্যাঁ, দেখতে পাচ্ছ ভিউটা, আর উপরে কত কত সারস উঠছে। এই যে সারসগুলো দেখতে পাচ্ছ, আমরা তো সারস বলি বাংলাতে, মানে বড় বড় বক যাকে বলে কথায়। তো তোমরা কি বলো কে কমেন্টে সব জানাবে। তো পাটার অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, মানে আঙুলটা ফেটে গেছে আগের দিকে, চামড়াটা পুরো গভীরভাবে উঠেছে। আর এটা কি করে উঠেছে বলছি, যেহেতু আমরা প্রথম দিকে বাঁক নিয়ে আসছিলাম, আর তোমরা নিশ্চয়ই জানো জামবনি থেকে চিল্কিবাড়ির রাস্তাটা প্রচণ্ডই খারাপ। তো এখানে বাঁক নিয়ে ছুটে ছুটে আসার সময় একটা পাথরের সঙ্গে আঘাত লাগে পাটার, আর পাটার এই অবস্থায়, কিন্তু কোনো অসুবিধা হয়নি। বাবা মাথার উপরে সাহারা ছিল, এনে কোনো ব্যথাও বুঝায়নি, আর কোনো কিছু কষ্টও মনে হয়নি। ঘরে এসে চামড়াটা কেটে ড্রেসিং করে ঠিক করে নিয়েছি। আর বলতে গেলে প্রচণ্ডই রোদ, ওই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে করে বিশ্রাম নিচ্ছি বসে করে। মোটামুটি ঝাড়গ্রাম থেকে কিছুটা দূরে আর আছি, আর কিছুটা হলে ঝাড়গ্রাম পৌঁছাবো। গোটা রাস্তায় একটু কোনো বৃষ্টি নাই, আর গোটা রাস্তা মানে জ্বলন্ত কয়লা, সবার পা লাল হয়ে গেছে। আর এই টুকটুকু বাচ্চাগুলো দেখছো পুরা রাস্তাটাই হাঁটছে। আর এই যে এরা জল ঢালতে এসে, এই যে কালো গেঞ্জি আর সবুজ গেঞ্জি দুজনের টোটোর সাহারাই যাচ্ছে। ঠিক আছে, মানে এদের পায়ে এমন জ্বালা পড়েছে, টোটোর সাহারাই ছুটলো। বাঁকের কাছে বাঁক ধরো আর বাহানা করো, শুধু বলো আমি এতটা বাঁক হয়েছি, শুধু ভাষণ দেবে বাড়িতে গিয়ে। ঠিক আছে, আর
আরেকজন আছে টোটোর সে কমলা গেঞ্জির পাশে, সে তো নামছে না। কি সব বলি যাচ্ছ ব্লগে? আইকে মানতে হবে, গোটা গরম রাস্তায়। ও ও এটা বাঘটা তুলে রে, ইস। আর ওকে দোল থেকে ছুট করে দিয়েছে বলে ও আলাদা আলাদা হাঁটছে, ঠিক আছে। তো ব্লগটা দেখতে থাকো তোমরা, আরও কিছুটা মজার সেই অনুযায়ী চলো দেখতে থাকি বাকিটা। কি দেখা দেখা ই আর কতটা হাঁটলি? এদিকে দেখ, এদিকে দেখ, দেখ। আমরা ফাইনালি ঝাড়গ্রাম শ্রীরামপুরের যেটা বলে আর কি ভাঙাপোল, সেখানে পৌঁছে গেছি। আর সবাই এখানে বসে আছি, আর পাড়ার কাকিমা জেঠিমারাও এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। যেটা বলেছিলাম ইউটিউবে ছাড়লে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি মিউজিক শোনাচ্ছি না, অফ করে রেখে দিয়েছি। তো এখানে নাচ করছে সব দিদিরা ভাইগুলো সব। আর আমরা এখন জল নিয়ে সোজা চলে যাবো একদম মন্দির, বাবার মাথায় জল ঢালবো। তো চলো একবারে বাবার মাথায় জলটা ঢালা হোক। তো এখানে দেখতে পাচ্ছ সবাই একের পর এক জল ঢালছে। এরপর আমিও জলটা ঢেলে করে আরেকটা মন্দির আছে ওইখানে চলে যাবো। এটা এখন ঢালা হচ্ছে বাবাধামে, এখন জল ঢাললাম। তো এইখান থেকে আমরা এখন সোজা চলে যাবো হচ্ছে গিয়ে চণ্ডীপুর মন্দির। তো চণ্ডীপুর মন্দিরে গিয়ে এখন সবাই জল ঢালবো। তো চলো যাওয়া যাক। বাবাধামে জল ঢালার পর আমরা সিধা চলে এসেছি ঝাড়গ্রাম চণ্ডীপুর শীতলা মন্দির, যেখানে বাবার মন্দির আছে। ওইখানেও আমরা এখন জল ঢালতে শুরু করে দেবো। তো সবাই এখন ধীরে ধীরে, সাইডে একটা টিউব কল আছে, তো ওইখানে যে যার আর কি শুদ্ধ হয়ে যাচ্ছে, মানে আরেকবার কি জল ঢালছে, গোটা রাস্তায় হেঁটে এসছে। তো এখন উপরে গিয়ে সোজা জল ঢেলে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এদিকে বাবুদায়েরা সবাই দাঁড়িয়ে আছে। তো মন্দিরটার ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি, কমেন্টে বলবে মন্দিরের লাইটিং সব ভিউটা কেমন দেখতে লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি। আর বুঝতে পারছি আমি মাঝে মধ্যে ভিডিওগুলো আনছি, কারণ আমার হাতে বেশি সময় পাচ্ছি না, এবং আমার একটু মোবাইলটা খারাপ বলে ভিডিও সবসময় করতে পারছি না। তো এখন চলো মন্দিরের উপরে যাওয়া যাক, তারপর মন্দিরের উপরে গিয়ে জলটা ঢেলে আসবো। তো তোমরা একটু দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পেজটিকে ফলো করে রেখে দেবে। তো কেমন লাগছে, তোমরা গোটা ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তো এই যে মন্দিরের ভিতরটা এখন দেখেছি, এইটা হচ্ছে মা শীতলা দেবীর মন্দির। আর এর ঠিক পাশেই ডান পাশে এই আছে বাবার মন্দির, শিবজির মন্দির। আর এখানে সবাই এখন আপাতত বসে করে একটু বিশ্রাম নিচ্ছে, যেহেতু জল ঢালতে এসে করে সবাই হাঁপিয়ে গেছে। তো ওই জন্য সবাই বসে, এই যে নন্দী মহারাজ একদম সোজাসুজি ফ্রন্টের দিকে আছে। তো তোমরা দেখো এইখানে সবাই কেমন লেগেছে ঠাকুরটা ভিতরের আর কি, তোমরাও সবাই কমেন্টে বলবে। আমি ভালো করে না দেখাতে পারলো, যেটুকু দেখাতে পেরেছি সেটুকু দেখে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে, কমেন্টটা করবে কেমন লেগেছে ঠাকুরটাকে দেখতে, মানে আর কি কেমন লাগছে। তো এখন চলে একদম ঘর যাওয়ার সময় আর দেখা হোক, কারণ বেশি বড় করবো না, নাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে ব্লগটা। আমাদের জল ঢালা কমপ্লিট ফাইনালি। শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢাললাম সবাই মিলে। এখন সব প্রসাদ খেয়ে বাড়ি ফিরছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে এমনি মিনি ব্লগের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো বাই।